আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ভোকেশনাল 2025 সালের নবম শ্রেণীর টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর এইচএসসি ভোকেশনাল 2025 সালের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব গণিত বিষয় নিয়ে। তোমরা হয়তো জানো এবছর পাঠ্যক্রমে গণিত বিষয়টির গতানুগতিক যে প্রশ্ন ছিল সেখান থেকে কিছুটা পরিবর্তন হয়েছে। তার মানে এবছর প্রশ্নের সৃজনশীলতা না হয়ে শুধুমাত্র প্রশ্ন আসবে এবং 10টি বীজগণিতের প্রশ্ন থেকে তোমাদেরকে 10টির উত্তর দিতে হবে 15টি প্রশ্ন থেকে। তো সেই অনুযায়ী তোমাদের বীজগণিতের অধ্যায় রয়েছে 1, 2, 3 এবং 4। আমরা আজকে একটু প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায় নিয়েই ক্লাস এই চ্যানেলে আমরা দিব। আচ্ছা, তো প্রথম অধ্যায় যতগুলো প্রশ্ন আছে তার ভিতরে আমরা যে কয়টা গুরুত্বপূর্ণ চলতি বছরের জন্য সেগুলো নিয়ে আলোকপাত করতেছি। প্রথমেই আসো, প্রথম অধ্যায় থেকে আমাদের যোগ, পরিপণিকের যোগ, পরিপণিকের বিয়োগ, পরিপণিকের ভাগ এগুলো করতে হবে। তো আমরা একটা পরিপণিকের যোগ নিয়ে আলোচনা করি। বইয়ের একটা পরিপণিকের যোগ ছিল, যেমন 2.05 প্লাস 8.04 4 এর উপর পৌনঃপুনিক প্লাস 7.018। এটা আমাদেরকে যোগ করতে হবে। তো পৌনঃপুনিকের যোগ করার ক্ষেত্রে আমরা পৌনঃপুনিকের যোগ শুরু করার জন্য আমরা প্রথমে 2.05 লিখব, 8.04, 5 এর উপর পৌনঃপুনিক, 4 এর উপর পৌনঃপুনিক এবং সর্বশেষ যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে 7.018। এখন পরিপণিকের যোগ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে পরিপণিক আছে কয়টা সংখ্যার উপরে। এখানে পরিপণিক আছে একটা সংখ্যার উপরে, এখানে পরিপণিক আছে একটা সংখ্যার উপরে। তাহলে আমরা করার নিয়মটা হচ্ছে গিয়ে দশমিকের পর যে কয়টা সংখ্যার উপর পরিপণিক থাকে তাদের লসাগু করতে হবে। তাহলে যেহেতু আছে এখানে একটা সংখ্যা এবং একটা সংখ্যা, 1 এবং 1 এর লসাগু হচ্ছে গিয়ে 1। তাহলে পৌনঃপুনিকের জন্য আমাদের সংখ্যা হবে মূলত একটি। দেখো, পৌনঃপুনিক বাদে সর্বোচ্চ সংখ্যা আছে কয়টা দশমিকের পরে? এখানে আছে একটা, এখানে আছে একটা, এখানে আছে তিনটা। তো সর্বোচ্চ সংখ্যা আছে কয়টা? তিনটা। তাহলে টোটালি আমাদের সংখ্যা হবে দশমিকের পর 4টি। তাহলে দশমিকের পর 4টি সংখ্যা আসবে, যার একটি সংখ্যা হবে পৌনঃপুনিক, 3টি হবে পৌনঃপুনিক ছাড়া। তো আমরা সেটা পূরণ করি, যেমন 2.055 আমাদের টোটাল সংখ্যা আসবে 4টি, একটি হবে পৌনঃপুনিক, 3টি হবে পৌনঃপুনিক ছাড়া। তো দ্বিতীয় ক্ষেত্রেও সেটা 8.0, যেহেতু আমাদের 4 এর উপর পৌনঃপুনিক আছে আমরা বাকি সকল সংখ্যা 4 দিয়ে পূরণ করব। আর দশমিকের জন্য এখানে কোনো পৌনঃপুনিক নেই, সুতরাং আমরা 018 এবং সর্বশেষে আমরা 0 লিখব, কারণ 0-র সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা এই সরাসরি এই পৌনঃপুনিকের এই অঙ্কগুলো যোগ করে আমরা কি পাই দেখি। দেখো, 4 আর 5 যোগ করলে হবে 9, এরপরে 5 আর 4 9, আর 8 17, হাতে থাকলো আমাদের 1, 5 5 10 আর 1 11, 5 5 10 আর 1 11, 11 1 হাতে থাকলো আমাদের 1, এই 1 নামলো, এরপরে 10 আর 7 17। তো আমরা যদি এই সবগুলো যোগ করি তাহলে আমাদের যোগফল হয় 17.1178। এখন দেখো, আমাদের হাতে অনেক সময় এক বা কোনো সংখ্যা যোগ করতে হয়, এটা নির্ভর করে সর্বশেষ যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোর যোগফলের উপর। সর্বশেষ আমাদের সংখ্যা আছে 4 এবং 5 এবং 4, 5 আর 4 যোগ করলে হয় 9। 9 যেহেতু 10-এর কম, আমরা 9 পর্যন্ত, 9-এর অধিক বা 9 পর্যন্ত আসলে আমাদের হাতে কোনো কিছু যোগ করতে হয় না। কিন্তু যদি আমাদের দুইটি সংখ্যার শেষের সংখ্যাগুলোর যোগফল যদি 9-এর বেশি হয় সেক্ষেত্রে আমাদের হাতে
কোনো কিছু এক সংখ্যা যোগ করতে হয়। যেহেতু আমাদের দুটি সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে ৯ বা ৯ এর কম থাকলে যোগ করতে হবে না, ৯ এর যদি বেশি কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের হাতে কিছু এক যোগ করতে হতো। যেহেতু শেষের সংখ্যাগুলো ছিল ৫, ৪ এবং ০, সুতরাং এদের যোগ করলে হয় ৯, সুতরাং আমাদের আর কিছু যোগ করতে হবে না। সুতরাং আমাদের যোগফল আসলো 17.1179, এর সাথে 0 যোগ করলে আমরা পাবো 17.1179। এর আগে আমাদের এই পরিপূরকের জন্য এখানে একটা পরিপূরক দিতে হবে। এটাই হবে নির্ণেয় উত্তর।